ট্রাম্পও বলেছিলেন ৮২% মিসাইল ধ্বংস, কিন্তু ইরান বলছে এখন কেবল হার্ট অ্যাটাক হওয়ার পালা। মাটির গভীর থেকে কি তবে জেগে উঠছে এক মহাপ্রলয়? মধ্যপ্রাচ্যে এখন ঝড়ের আগের স্তব্ধতা। মার্কিন রণতরী আর ১৫,০০০ সৈন্যের বিশাল বহর প্রস্তুত, কিন্তু পেন্টাগনের রাতের ঘুম কেড়ে নিয়েছে ইরানের সেই রহস্যময় বাংকার। হোয়াইট হাউস ভেবেছিল বাংকার বাস্টার বোমায় সব শেষ, অথচ তেহরান একাই কাঁপিয়ে দিয়েছিল ১৬টি মার্কিন সামরিক ঘাঁটি। ইসরায়েলি গোয়েন্দারা এখন শিউরে উঠছে। মাটির ১০০ ফুট নিচে ইরান নাকি সাজিয়ে রেখেছে ১৫,০০০ ব্যালিস্টিক মিসাইল আর ৪৫,০০০ আত্মঘাতী ড্রোন। ট্রাম্পের ৮২% ধ্বংসের দাবি কি তবে স্রেফ এক সাজানো আত্মতুষ্টি? আসল চমকটা দিলেন নৌ কমান্ডার শাহরাম ইরানি। তিনি বলছেন, শত্রুরা যে অস্ত্রকে সবচেয়ে বেশি ভয় পায় সেটি তাদের ঠিক পাশেই মোতায়েন আছে, আর সেটি দেখলে নাকি ইহুদিবাদীদের সরাসরি হার্ট অ্যাটাক হবে। পরমাণু আর মিসাইল এখন ইরানের অস্তিত্বের অংশ, যা রক্ষা করতে কসম খেয়েছেন আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। আমেরিকা যখন অবরোধের ছক কষছে, ইরান তখন মাটির নিচ থেকে উদ্ধারের নাটক করে নতুন মরণাস্ত্রের সলতে পাকাচ্ছে। এটি কি স্রেফ যুদ্ধ, নাকি সুপার পাওয়ারকে কবর দেওয়ার এক সুনিপুণ ফাঁদ? এটি কেবল রাজনীতির দাবা খেলা নয়, এটি এক অস্তিত্বের লড়াই। যখন মাটি ফেটে হাজারো মিসাইল আকাশে উঠবে, তখন কি আর সুপার পাওয়ারের তকমা কাজে আসবে? নিজের ঘরের ভেতর যখন যমদূত উত পেতে থাকে, তখন দম্ভই হয়ে ওঠে মানুষের সবচেয়ে বড় শত্রু। বিস্ফোরণ কি তবে অনিবার্য? মাটির গভীর থেকে কি তবে সত্যিই গর্জে উঠবে ইরানের সেই গোপন অস্ত্র? ট্রাম্পের বিমানবাহী রণতরীগুলো কি পারবে এই অগ্নিকাণ্ড থামাতে? উত্তর লুকিয়ে আছে মাটির কয়েকশো ফুট নিচে, অপেক্ষায় আছে এক মহাবিস্ফোরণের।